মেরিল প্রথম আলো পুরস্কার বঞ্চিত শাকিব খান। পুরস্কার পেয়েছেন আফরান নিশো। দাগি সিনেমায় অভিনয় করার জন্য 2025 সালে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন আফরান নিশো। তবে অনেকেই ধারণা করেছিলেন বরবাদ অথবা তাণ্ডবের জন্য শাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কার পাবেন। স্পেশালি তাণ্ডবে শাকিব খান যে অভিনয় করেছেন, এই অভিনয়ের জন্য তো তিনি শিওর পাচ্ছেন। কিন্তু শাকিব খান এবং তার ভক্তদেরকে হতাশ করে দিয়ে পুরস্কার জিতে নিলেন আফরান নিশো। এটা নিয়ে সাকিবিয়ানদের মনে প্রচণ্ড ক্ষোভ, প্রচণ্ড অভিমান। মেরিল প্রথম আলোকে তারা বয়কট করতেছে, নানাভাবে নানা রকমের পোস্ট দিচ্ছে। তো এই ধরনের কার্যকলাপ যারা করতেছেন তাদের জন্য আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে শুরুতেই অভিনন্দন জানাতে চাই আফরান নিশোকে এবারের মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার জন্য। এবার আসেন শাকিব খান এবং সাকিবিয়ানদের ব্যাপারে কিছু কথা বলি। দেখেন, শাকিব খান এমন একজন নায়ক যিনি 2011 থেকে 2015 টানা 5 বছর 5টি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন। এখনো পর্যন্ত এমন রেকর্ড অন্য কারো আছে কিনা আমার জানা নাই। এবার এটা তো গেল টানা 5 বছরের ঘটনা। এছাড়াও শাকিব খান প্রায় 8 থেকে 9 বারের মতো এখনও পর্যন্ত মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। সুতরাং মেরিল প্রথম আলো পুরস্কার শাকিব খানের ঝুলিতে আছে। এটা নিয়ে আমি মনে করি শাকিব খানের ভক্তদের খুব একটা আপসেট কিংবা হতাশ হওয়ার কিছু নাই। ধরে নিলাম প্রথম আলো শাকিব খানের সঙ্গে ভালো করেনি, তারা ইনজাস্টিস করেছে, শাকিব খানের প্রতি তারা সুবিচার করেনি, সবই ঠিক আছে। কিন্তু আপনারা মেরিল প্রথম আলো বয়কট করতেছেন, মেরিল প্রথম আলোকে দেখে নেবেন, মেরিল প্রথম আলো আপনারা দেখবেন না, নানাভাবে মিডল ফিঙ্গার দেখাচ্ছেন। এসব করে তো ভাই এই মেরিল প্রথম আলোকে আপনারা আরও হাইলাইট করে দিচ্ছেন। সত্যি কথা বলতে আমি জানতাম না আজকে মেরিল প্রথম আলো পুরস্কার, সত্যি আমি জানতাম না। কিন্তু আপনাদের এসব লেখালেখি, আপনাদের বিভিন্ন পোস্টের কারণে জানলাম আজকে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। তো এ থেকে বোঝা গেল কি? এ থেকে বোঝা গেল সাকিবিয়ানরা বয়কট করতে গিয়েও মেরিল প্রথম আলোর হাইপ বাড়িয়ে দিচ্ছে। ভাই দেখেন, আপনাদের মনে ক্ষোভ আছে, আপনাদের মনে খারাপ লাগা আছে, শাকিব খান পায়নি, আফরান নিশো পেয়েছে, সবই ঠিক আছে। আপনারা ব্যাপারটা চুপ করে যেতেন, আপনারা ব্যাপারটা নিয়ে কথা না বলতেন, আপনারা বিভিন্ন জায়গায় পোস্ট না করতেন। এই যে আমি যে কথা বলতেছি এটাও আমাকে ফোর্স করে বলানো হচ্ছে। অনেকেই ইনবক্সে বলতেছে, ভাই মেরিল প্রথম আলো নিয়ে কিছু বলেন, মেরিল প্রথম আলো নিয়ে কিছু বলেন। এই যে আমি কথা বলতেছি, এটাই প্রথম আলোর লাভ, এটাই মেরিল প্রথম আলোর লাভ। আফরান নিশো পুরস্কার পেয়েছেন, এটা তার ভক্তরা প্রচার করবেন, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। তিনি তার জায়গা থেকে পুরস্কার পেতেই পারেন। আমি তাকে নিয়ে ভালো মন্দ কিছুই বলবো না, জাস্ট তাকে আমি অভিনন্দন জানাবো। বিকজ একটা মানুষ পুরস্কার পেয়েছে, তাকে অভিনন্দন না জানানোটা আসলে শোভনীয় না। তিনি তার মতো করে পেয়েছে, তার ভক্তরা এটা উদযাপন করবে। কিন্তু শাকিব খানের ভক্তরা দেখতেছে আফরান নিশো কীভাবে পায় বা এরকম নানা কথাবার্তা বলে আফরান নিশোর প্রমোশন করতেছে শাকিব খানের ভক্তরা। ভাই আপনাদের কেনই প্রমোশন করতে হবে? শাকিব খান পায়নি, আপনারা চুপ করে যান, এটা নিয়ে কথাই বললেন না। শাকিব খান পাইলে হ্যাঁ মেরিল প্রথম আলো পুরস্কার পাইছে, আমরা এটা নিয়ে কথা বলবো, শাকিব খানকে অভিনন্দন জানাবো। যেহেতু পায়নি এটা নিয়ে কথাই বলবো না। কিন্তু আপনারা কি করেন? মেরিল প্রথম আলো পুরস্কারের সময়টা আসলে আপনারা বয়কট করেন। আবার যখন বছরটা ঘুরে নতুন মেরিল প্রথম আলো পুরস্কার আসে, আবার আপনারা আশায় বুক বাঁধেন মেরিল প্রথম আলো পুরস্কার শাকিব খান পাবে। এভাবে তো আসলে হয় না ভাই, এভাবে হয় না। আপনারা যে প্রতিষ্ঠানকে বয়কট করেছেন সেটা বয়কট মানে বয়কট, আজীবন এটার দিকে আর তাকাবই না। 2020 সাল কিংবা আশেপাশের একটি সময় শাকিব খানকে বঞ্চিত করা হয়েছিল। এরপর থেকে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানই দেখি না ভাই। আমার মনেই হয়নি যে আজকে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠিত হয়েছে, আমি জানতামও না। ইনফ্যাক্ট আজকে আপনাদের এই বিভিন্ন পোস্টের কারণে জানলাম। সুতরাং এগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নাই, যে যার জায়গা থেকে পেয়েছে কোনো সমস্যা নাই। আফরান নিশো পাচ্ছে পাক, আমরা ভাই এর আগে অনেক পেয়েছি, আমাদের কোনো সমস্যা নাই। নিশো দাগিতে দারুণ অভিনয় করেছেন, তিনি তার প্রাপ্য সম্মানটুকু পেয়েছেন। শাকিব খানকে বঞ্চিত করা হয়েছে, ঠিক আছে, আমরা এটা চুপ করে মুখ বুজে মেনে নেব, ব্যাস। এটা নিয়ে আর কোনো কিছু বলার দরকার নাই, ঠিক আছে? আপনারা চুপ করে থাকেন। ভিউয়ার্স, তারপরে আপনাদের মতামত জানতে চাই, কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।